আজ রেসিপির শুরুতেই সকলকে জানাই গুড মর্নিং। আজকে যে রেসিপিটা আপনাদের জন্য বন্ধন ব্লগসে নিয়ে এসেছি সেটা হচ্ছে গোগলির রেসিপি। আমরা তো গোগলি অনেকে চচ্চড়ি করে খাই বা ঝোল করে খাই বা অনেকে ঝাল করেও খাই, কিন্তু আজকে আমি যেমনভাবে রান্না করেছি এটা যেমন ভাতের সাথেও খেতে ভালো লাগবে, রাত্রে রুটির তরকারি হিসাবেও কিন্তু খেতে খুব ভালো লাগবে। তো গোগলিগুলো আমি বেশ কিছুক্ষণ নুন জলে ভিজিয়ে রেখেছিলাম, গরম জল করে তার মধ্যে নুন দিয়ে এটাকে ভিজিয়ে রেখেছিলাম। দেখবেন এমনিভাবে রেখে দিলে খোলাগুলো খুব সহজেই ছেড়ে যায়। তারপর 2-3 বার জল পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি এবং খোলাগুলো এই যে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। একটু হলুদও দিতে পারেন, আজকে আমি হলুদ দিইনি। তো ভালো করে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি, এবার এটা রান্না করে নেব। আর আরেকটা কাজ আমি এগিয়ে রেখেছি, সেটা হচ্ছে আলু আর টমেটোটা আমি সেদ্ধ করে রেখেছি একসাথে লবণ দিয়ে। তো চলুন মূল রান্নায় চলে যাই। তো কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো এর মধ্যে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবারে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি এর মধ্যে অ্যাড করে দেব। পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। একটা কাঁচা লঙ্কার মুখটা ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইবারে পেঁয়াজটার মধ্যে এই যে গোগলিগুলো আছে এগুলো সব দিয়ে দেবো। চলুন ভেজে নিই। একটু একটু নাড়াচাড়া করব, আর তারপর এর মধ্যে নুন আর হলুদটাকে অ্যাড করে দেবো। এবার আমি এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর নুনটা কিন্তু পরিমাণ বুঝেই দিতে হবে, যেহেতু আলুটা টমেটোটা সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম, সেই জন্য পরিমাণ বুঝেই নুনটা দেবেন। চলুন এটা মিশিয়ে নিই। আর গোগলিটা একটু ভাজা হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু একটু অপেক্ষা করতে হবে। এই হলুদের কাঁচা গন্ধটাও চলে যাবে। যখনই এটার থেকে জলটা শুকনো হয়ে যাবে, নুনটা দেওয়ার ফলে গোগলির থেকে কিন্তু জল বেরোবে, তো এটা যখনই শুকনো হয়ে যাবে তখনই দেখবে যে ভাজা হয়ে গেছে। একটু ঢাকা দিয়ে দিই। বাপরে, ফটকা ফাটার মতন সেই চটপট আওয়াজ হচ্ছে। এই যে বেশ লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে বাদবাকি উপকরণগুলো কিন্তু এর মধ্যে অ্যাড করার সময় হয়ে গেছে। তো এই যে আলু আর টমেটোটা যেটা সেদ্ধ করেছিলাম, ওই জলটা এর মধ্যে একটু দিয়ে দেবো। এবারে দেব জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা একটু বেশি লাগবে, আর অল্প দেব ধনের গুঁড়ো। দিচ্ছি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। এই দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মশলাটার সঙ্গে গোগলিটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটাকে হাই হিটে দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। এবার দেখবেন যে মশলাটার থেকেও তাড়াতাড়ি সহজেই তেল ছেড়ে আসছে, আর গোগলিটার সঙ্গে মশলাটা ভালোভাবে মিশেও গেছে। তো আর 2-3 মিনিট মতন অপেক্ষা করি। তো চলুন দেখি কত দূর হলো। এই যে মশলাটার থেকে কিন্তু ভালোভাবে তেল ছেড়ে এসছে, আর দেখছেন জলটাও শুকিয়ে গেছে। এবারে যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা এর মধ্যে কিন্তু দিয়ে দেব। এই যে আলুটা এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর আমি এটা একটু ঝোলঝোলি রান্না করব, যাতে ভাতের সাথে খেতেও অসুবিধা না হয়, আবার রাত্রে রুটির সাথেও কিন্তু খাওয়া যায়। তো এতটা জল রাখবো না, একটু জলটা শুকিয়ে আসবে। এই পর্যায়ে আমি ধনেপাতা কুচিটা অ্যাড করে দেবো। এই তরকারিটা একটু ধনেপাতা দিলে খুব ভালো লাগে, আর এখন তো শীতের সময়, যে কোনো তরকারিতে দেখবেন একটু ধনেপাতা দিলে তার টেস্টটা খুব ভালো লাগে, তাই না? তো এটা ফুটুক, জলটা কমে আসুক, তারপর এর ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করছি। এই হচ্ছে গোগলির তরকারি ফাইনাল লুক।
কেমন হয়েছে সকলে অবশ্যই কমেন্ট করবেন। আর সেই সঙ্গে বলি সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবেন না। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।